রাজশাহী ফিঙ্গার অফিসের কী অবস্থা দেখেন তো ভাই, এভাবে করে যদি চলে তাহলে কি দেশের পরিস্থিতি কেমন হবে বলেন। আমি অন্যান্য ফিঙ্গার অফিস থেকেও শুনছি তাদের কোনো টাকা পয়সা লাগে না, অথচ আমাদের রাজশাহীতে তারা টাকা দাবি করে 500 1000 যার যেটা নিতে পারে আর কি। তো দেখেন আমার এখানে দেখেন আমি দিতে গেছিলাম ফিঙ্গার দিতে, যে সে বলে যে আমাকে 500 টাকা যদি না দিই সে আমার কাজটি করে দিবে না। আমাকে রিজন দেখায় যে আমার পাসপোর্টে বাংলা নাম নেই, এই নাই সেই নাই, বলে এই বলে বলছে এর এডিট খরচ নিতে হবে, এগুলো বলে ভাই এগুলো টাকা নেই। আসলে দেখেন এই যে দেখেন 500 টাকা নিচে হাত দিয়ে দেখেন ওই যে পকেটে রাখতেছে। তো ভাই এদের কি কাজটা করা উচিত ভাই? আপনাদের যদি যারা রাজশাহীর আছেন ভাই ভালো একটা পদক্ষেপ নিন ভাই, এদের কি সরকারে কি কোনো বেতন ভাতা দেয় না? ভাই প্রথমে একবার ফিঙ্গার দিয়েছি, ফিঙ্গার দেওয়ার পর বাইরে দিছে যে ভাই আমি সর্বোচ্চ 8 মাস থেকে আসি ভাই, 8 মাস থেকে আসার পরও এরা এই রিজন দেখায় ভাই। আগেরবারে ফিঙ্গার দিয়ে গেছি আমি নিজে, কোনো টাকা পয়সা লাগে না, এই অথচ এইবারে তারা টাকা দাবি করে। তো ভাই এদের ভাই কোনো একটা পদক্ষেপ নিতে হবে, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং টাইম লাইনে শেয়ার করুন। এদের প্রতি ভাই যে কোনো একটা অ্যাকশান নিতে হবে ভাই, অ্যাকশান ছাড়া এরা কোনো প্রকারে মানবে না। এরা ভাই এমনভাবে বসে থাকে যে মনে হয় যে এরা যা চাইবে তাই পাইবে ভাই। এদের কিছু একটা করতে হবে, আপনারা সবাই সবার নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিন এবং প্রশাসনের কাছে যেন যাই। আমার একটাই আবেদন যে এদের যে কোনো একটা ব্যবস্থা নিন, আমাদের মতন প্রবাসীদের হয়রান করার কি এদের প্রশাসনের কাছে আমার একটাই আবেদন থাকবে যে এই বিষয়ে জরুরি একটা পদক্ষেপ নিন। আমি কথা বলছিলাম গ্রামের ছেলে প্রবাসী পেজ থেকে, আমার ফলোয়ার অল্প হতে পারে ভাই, তবে আমি যুক্তিবাদী কথা বলি। তো এর একটা রিজন দেখায় এরা যা পারে তা হাত ছাপাই করে নেয়। এদের যে কোনো একটা রিজন দেখালেই মনে হয় যে এরা টাকা পাবে। তো এই বিষয়ে পদক্ষেপ চাই, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এবং প্রশাসনের কাছে পৌঁছে দিন।